বন্ধুরা, এই ভিডিওটি আমাদের মিস্ট্রি অফ কিউস্টারের দ্বিতীয় পার্ট। আপনারা যদি এর প্রথম পার্টটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগে সেটি দেখে নিন, এবং প্রথম পার্টের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। 2023-এর জুলাইয়ে টম ক্রুজের সর্বশেষ মিশন ইম্পসিবল চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে, যার নাম ডেড রেকর্ডিং পার্ট 1। বন্ধুরা, আপনারা যদি কেউ এই মুভিটি দেখে থাকেন তাহলে দেখতে পাবেন এই মুভির প্রধান প্রতিপক্ষ একজন মানুষ ছিল না, বরং এখানে প্রতিপক্ষ ছিল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার। এই চলচ্চিত্রটিতে এআই সফটওয়্যারটির নাম ছিল এনটিটি। এনটিটি এতই শক্তিশালী ছিল যে এটি সর্বত্র উপস্থিত ছিল। এটি মানুষকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারত এবং গণনজরদারির মাধ্যমে ভবিষ্যৎ গণনা করতে পারত। এর ভবিষ্যৎবাণী করার মানে ছিল না যে এটি 10 বছর বা 15 বছরের প্রেক্ষাপট দিতে পারত, বরং যে কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে এটি পরবর্তী দিনের বা পরবর্তী সপ্তাহের ফলাফলের পূর্বাভাস দিতে পারত। এই এআই শুধুমাত্র 2-3টি নির্দিষ্ট কাজেই নয়, এটি প্রায় সব কাজেই মানুষকে ছাড়িয়ে যেত। এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচিত এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স অথবা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা নামে পরিচিত। বিশেষভাবে বলা যায় এজিআই একটি কম্পিউটার সিস্টেম। এটি যে কোনো কাজ করতে পারে যা একজন মানুষ করে, এবং সে কাজটি শুধুমাত্র করেই না, বরং মানুষের চেয়ে আরও ভালোভাবে করতে পারে। বর্তমান সময়ের বিখ্যাত এআই সফটওয়্যারগুলো যেমন ভাষা শেখার মডেলগুলোর মধ্যে চ্যাটজিপিটি অথবা জেনারেটিভ এআই টুলস ব্যবহৃত মিডজার্নি, এগুলো দুর্বল এআই এর শ্রেণীতে পড়ে, কারণ এগুলো শুধু এদের নির্দিষ্ট কাজগুলোতেই দক্ষ। এরা শুধু প্রশিক্ষণপ্রাপ্ত কাজগুলোই মানুষের চেয়ে ভালোভাবে সম্পাদন করতে পারে। এখানে যদি একটি শক্তিশালী এআই যেমন এজিআই বিদ্যমান থাকে, তাহলে এটি বিভিন্ন ধরনের কাজ করতে পারে এবং নিঃসন্দেহে মানুষের চেয়ে ভালোভাবে করতে পারবে। কিন্তু এই মুহূর্তে এইরকম শক্তিশালী এআই বিদ্যমান নেই। চ্যাটজিপিটি বাংলা নির্দেশিকা ও চ্যাটজিপিটি দিয়ে টাকা উপার্জন করার উপায় জানতে চান? তাহলে আমাদের banglatiyors.com ওয়েবসাইটটি ভিজিট করুন। লিংক ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া আছে।